আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেই বুঝতে পারছেন আজকে আমার বাসায় ওয়েদার ডিমান্ড রান্না হচ্ছে। মানে খিচুড়ি। বৃষ্টি হবে আর খিচুড়ি রান্না হবে না তা কেমন করে হয়? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে খুব সহজে ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করে থাকি, সেটাই দেখাতে চাচ্ছি। কথা না বাড়িয়ে চলুন রান্নার প্রসেস দেখা যাক। প্রথমে আমি একটি পাত্রে 2 কাপ পোলার চাল, 1/3 কাপ মসুরের ডাল আর 1/3 কাপ মুগ ডাল মিশিয়ে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। আমি সাধারণত খিচুড়িতে মসুর ডাল পছন্দ করি, আপনারা চাইলে শুধু মুগ ডাল দিয়েও এটা রান্না করতে পারেন। এটা ভিজতে ভিজতে চলুন আমরা মশলা রেডি করে নিই। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হলে কিছু গোটা মশলা দিচ্ছি, হালকা নেড়ে দিয়ে দেব 1/4 কাপ পেঁয়াজ। পেঁয়াজ আমরা একটু লালচে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমরা এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা। ভালো করে মিশিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেব 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া, হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া। ভালো করে মিশিয়ে সাথে আরও দিয়ে দেব 2 স্পুন জিরা গুঁড়া, 2 স্পুন ধনিয়া গুঁড়া। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিবেন যাতে মশলা পুড়ে না যায়। মনে রাখবেন মশলা যত সুন্দর করে কষানো হবে খিচুড়ির মজা তত। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন মশলা কিছুটা তেল ছেড়ে দিয়েছে তখন এতে দিয়ে দিচ্ছি আমি চাল। আমি চাল ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। এখন সুন্দর করে চালটা ভুনতে হবে। চাল যত সুন্দর ভুনা হবে খিচুড়ির টেস্ট তত বেশি। একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে। তারপর বলুন তো সুন্দর ওয়েদারে কার কার বাসায় খিচুড়ি হচ্ছে, অবশ্যই কিন্তু জানাবেন আমাকে। আচ্ছা, আমি এর মাঝখানে একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। আমি ভুনা খিচুড়িতেও গরম মশলার গুঁড়া ইউজ করি। ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন চাল কিছুটা ছাড়া ছাড়া হয়ে গেছে, একটা চাল থেকে আরেকটা চাল কিছুটা ছেড়ে ছেড়ে দিয়েছে, অতটা আঠালো ভাব নেই, তখন দিয়ে দেবো হচ্ছে আমি পানি। অবশ্যই গরম পানি ইউজ করবেন। এখানে যেহেতু আমি 2 কাপ চাল ইউজ করেছি এই জন্য 4 কাপ পানি দিচ্ছি। পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ ফালি। ঝাল আপনারা কম বেশি দিতে পারেন, আমি একটু ঝাল খাই খিচুড়িতে, আমার ভালো লাগে। সব কিছু সুন্দর করে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং চুলার হিটটা এই টাইমে একদম হাই হিটে রাখবেন বলক আসার আগ পর্যন্ত। যখন বলক চলে আসবে তারপর চুলার হিট মিডিয়াম টু লো হিটে করে দেবেন। প্রায় 6 থেকে 7 মিনিট পর দেখুন এভাবে যখন তেল উপরে উঠে আসবে আর পানির এই অবস্থা থাকবে, আমি এই অবস্থায় চুলা অফ করে দেব আর নাড়াচাড়া দিয়ে সুন্দর করে আবার একটু মিশিয়ে দেব। কারণ যেহেতু আমার কারেন্টের চুলার একটা তাপ থাকে, আমার আর প্রয়োজন হবে না। আপনারা যারা চুলায় রান্না করবেন তারা একদম চুলার হিটটা কমিয়ে রাখবেন। আমি 10 মিনিট পর আবার ঢাকনা খুলছি। দেখুন আমার খিচুড়ি কিন্তু একদম হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে খিচুড়ি হয়েছে, তাই না? আমার তো এই বৃষ্টির দিনে খিচুড়ি খুব পছন্দ। এখন গরম গরম খিচুড়ির সাথে মুরগির ভুনা মাংস, আর কি লাগে বলেন তো? আচ্ছা, যাই হোক, কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।